গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি আজ সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এই দেখো বিছানাতেই বসে আছি, বিছানা থেকে বসেই আমি আমার ব্লগ শুরু করলাম। এই মাত্র ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা গুছিয়ে নিয়েই আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার, একটু সকাল সকাল উঠতেই হয়েছে। আর আমার কাছে সকাল মানে হচ্ছে 7:30 থেকে 8টা, মানে বিশাল সকাল। তো আজকে যাই হোক, তবু 8টার সময় উঠেছি। আজকে বৃহস্পতিবার আছে, অনেক কাজ আছে, পুজো আছে, তো তার জন্য উঠে পড়েছি। তো এখন উঠে চলো আগে ফুলটা তুলে নেব। তার কয়েকটা ফুল কিনে নিয়েছি, যেহেতু ফুলওয়ালা 7টার সময় আসে, তো ওই ফুলগুলো কেনা হয়ে গেছে। তো এখন উঠে কিছুটা কাজ বাকি আছে, এই ধোয়া মোছা পরিষ্কার করা, এগুলো করে নিয়ে স্নান সেরে পুজোটা করে আসি। আর চলো পুজোটাও আগে করি। ওম শ্রীনং লক্ষ্মী দৈবে নম, ওম শ্রীনং লক্ষ্মী দৈবে নম, ওম শ্রীনং নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মাতায় নম। তো এই দেখো আমার পুজোটা হয়ে গেল। আজকে বৃহস্পতিবার ছিল, তাই ঘট পেতে পুজো করলাম, প্রত্যেক বৃহস্পতিবারই করি। আর আজকে অনেক ফুল কিনেছিলাম, সেই ফুল দিয়ে পুজো হলো। আর বৃহস্পতিবার দিন অনেক ফুল থাকে, পুজো করতেও খুব ভালো লাগে। তো এই এক্ষুনি হলো আমার পুজো। তো চলো দেখো কেমন লাগছে আমার ঠাকুরকে সাজানো। তো আমি তো অনেক আগেই পুজো করে চলে এসেছি, আর তোমাদের সামনে আসা হয়নি। পুজো করে আসার পর রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো এখন দুপুর হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নেব। আর ছেলেটাও এখনও স্নান করেনি, তো ছেলেটাকেও ডেকে নিই, ও করে বসে আছে ওপরের ঘরে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আমরা খেয়ে নিই। So I wanted to create something for that 16-year-old Vibha at that time. How old are you right now? I'm 28. So you started the business? Yeah. So मैंने शुरू किया 2019 दिसंबर में और কেমন सुबह হতো ज्वाइन তরকারি? की 2021. Immediately after we got married. Oh, you married now? Married, congratulations. We met in college. Cosmic forces brought you together. You can তো চলো খাওয়া হয়ে গেল। খাওয়া, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, বাসন ধুয়ে নিলাম। আর দেখছো বাইরে খুব রোদ, খুব রোদ করেছে। তো এবার একটু ঘুমোবো। তো দুপুরবেলা তো ঘুমোতেই হবে, না ঘুম হলে হবে না। তো এখন একটু ঘুমিয়ে নিই, প্রচণ্ড রোদ। আর এইসব দিনে দুপুরে ঘুম ধরবেই। খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর অটোমেটিক চোখ বন্ধ হয়ে আসবে। খাওয়া দাওয়া হয়ে গেল, ধোয়া মোছা সব পরিষ্কার হয়ে গেল। তো এবার একটু ঘুমিয়ে নিই। আবার সেই বিকেলে, আবার বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখন একটু দুপুরের ভাত ঘুম।
গুড ইভিনিং। সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন সন্ধে লেগে গেছে আর সন্ধেও আমার দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে সন্ধে দিয়ে চলে এলাম। তখন বাকি যে নিচের ঘরগুলো আছে একটু ধূপবাতি দেখিয়ে নিই। তো চলো। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমা জয় শ্রীমা জয় শ্রীমা। সন্ধে দেওয়া হয়ে গেল, আর এই সন্ধেবেলায় এখন একটু চা খেতে হবে। আর দিনের বেলা গরম লাগছে, কিন্তু এই সন্ধেবেলা আবার একটু একটু ঠান্ডা লাগছে। তো চলো একটু চা খেয়ে নিই, আর সন্ধেবেলায় তো চা খেতেই হবে। তো চা বসাই আর চা খেয়ে নিই। চা করতে হবে, চা না খেতে হবে না, চা খেতেই হবে। অবশ্য লাল চা খাবো, লাল চা, দুধ চা খাবো না। দুধ চা খেলে পরেই গ্যাস অম্বল, সঙ্গে সঙ্গে বুক জ্বালা শুরু হয়ে যাবে। আগে দুধ চা খেতাম কিন্তু কিছু হতো না, এখন দুধ চা খাওয়া একটু সহ্য হয় না, তাই লাল চাই খাবো। তো চাটা এখানে বসানো থাক, এই যে চা বসালাম এখানে, চা হতে থাক। আর দেখি আমার ছেলে চা খাবে কিনা। ছোটন, চা খাবি? আর চা খাবি? খাবি না? ঠিক আছে, চলো। ও তো চা খাবে না বলে দিল, এখন বিকেল একবার খেয়েছে, তো আমি আমার চাটা করে নিই আর চাটা খেয়ে নিই। তো এই হচ্ছে 1 কাপ মতন চা বসিয়েছি, তো বড় কাপে বসিয়েছিলাম। যদি ছেলে খেত তাহলে ওকে একটু দিতাম, কিন্তু ও তো খাবো না বললো, তাই চাটা আমি খেয়ে নিই। চলো, চা হয়ে গেছে। আদা দিয়ে লাল চা। তো চলো চাটা খেয়ে নিই। তারপর আমি চলে এলাম, সন্ধে দেওয়ার পর চা খাওয়া সব হলো, টিভি দেখা, একটু গল্প করা হয়ে গেল। তো এবার রাতে ডিনারের তো ব্যবস্থা করতে হবে, রাত হয়ে গেছে। তো চলো, আজকে তো আমি রুটি করব, আর আজ তো নিরামিষ দিনেই তো দেখলাম আমি নিরামিষ খেলাম, আর ছেলে নিরামিষ খাই না। তো যাই হোক, এখন রুটি আলুর তরকারিটা করে নেব। তো চলো রুটিটা করে নিই। এই আটার প্যাকেটটা নিয়ে নিলাম, আর এখন আটাটা মেখে নেব। আর এখানে অনেকটা দুধ আছে, অনেকটা দুধ ফুটিয়ে ফুটিয়ে এতটা করা হয়েছে। তো ভাবছি দুধটাতে কী করব, একটু পায়েস করে নেব। রুটি আলুর তরকারি আর রাতের জন্য একটু পায়েস করে নেব। এখন
অনেকটাই রাত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমার রাতের ডিনার এই দেখো তৈরি হয়ে গেছে। তো এখন আমি সাজিয়ে নিই। রুটি হয়ে গেছে, রুটি করলাম, এই পায়েস আর নিরামিষ আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর সাথে কিছুটা শসা। তো এই হলো আজকে আমার রাতের ডিনার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।